সো হ্যালো গাইস, ওয়েলকাম তোমাদের আমাদের চ্যানেল হরর টক্সে। আমরা আজকে ফিরে এসেছি অনেক দিন পরে আবার একটা নতুন ইন্টারেস্টিং হরর স্টোরি নিয়ে। ঘটনাটি আমরা পেয়েছি একজনের থেকে যে তার নামটা রিভিল করতে বারণ করেছে অ্যান্ড অ্যাকুরেট প্লেসটাও। ঘটনাটি হচ্ছে কলকাতার একটি অফিসের। আমরা ঘটনাটি বলার সুবিধার্থে ওই পার্সন যেই আমাদের সাথে স্টোরিটি শেয়ার করেছে তাকে আমরা শুভম বলে অ্যাজিউম করে নিচ্ছি। অ্যান্ড জুড়ে থাকো আমাদের সঙ্গে ভিডিওটির শেষ অবধি। আশা করি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। সো লেটস স্টার্ট দ্য স্টোরি। সো শুভম হচ্ছে কলকাতারই একজন বাসিন্দা। কলকাতার উপরেই সে একটি 9 to 5 জব করতো। প্রায় 1-1.5 বছর সেই অফিসে জব করছিল। তারপর হঠাৎ করে একদিন নাইট শিফটে তার সঙ্গে একটি ভয়াবহ ঘটনা ঘটে। রাত্রে অনেক কাজ সারার পর সে খুবই ক্লান্ত ছিল। সে চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছিল। ঘুমের মধ্যে স্বপ্নে সে নিজেকেই দেখে যে সে যেমনভাবে চেয়ারের উপর বসেছিল তেমন বসে আছে, এবং আরেকটা জিনিস দেখে যে ঘরের মধ্যে কিছু একটা ফিগারের মতো এদিক ওদিক ঘোরাফেরা করছে খুব জোরে। হঠাৎ করে দেখে একটি খুবই অ্যাবনর্মাল টাইপের লম্বা, প্রায় 7 থেকে 7.5 ফুটের মতো লম্বা চওড়া ফিগার এসে তাকে তুলে ধরে গলা ধরে, অ্যান্ড রুমের এধার ওধার তাকে ঠোকাঠুকি করা চালু করে, এক প্রকার আচারি কাছারি করা চালু করে তাকে নিয়ে। তারপর এরকম ভয়ানক স্বপ্ন দেখতে দেখতে সে তার ফিজিক্যালি মুভমেন্ট হচ্ছিল। সেই মুভমেন্ট হওয়ার কারণে তার পায়ের পাশে আরেকটি ছোট চেয়ার ছিল, সেইটি উল্টে পড়ে যায়, এবং উল্টে পড়ার ফলে শব্দে তার ঘুমটি ভেঙে যায় এবং স্বপ্নটিও ওখানে এন্ড হয়। ঘুম ভাঙার পরে সে দেখে তার গোটা শরীর পুরো ঘেমে গেছে অ্যান্ড হার্টবিটও খুব জোরে চলছে। সে বুঝতে পারে এটি একটি স্লিপ প্যারালিসিস ছিল। সে যাই হোক করে ভয়ের মধ্যে জেগে জেগেই ওই রাত্রি কাটায়। পরের দিন অফিসে এসে সেই ঘটনাটি তার বাকি কলিগদেরকে বলে। তার ম্যাক্সিমাম কলিগরাই এই অফিসে অনেক দিন আগে থেকেই কাজ করছিল, শুভমের থেকে অনেক দিন আগে থেকেই এই অফিসে ছিল। ঘটনাটি শোনার পর বেশ 1-2 জনের মতো কলিগ তাকে বলে যে এই সেম ঘটনাটিও তাদের সঙ্গে ঘটেছে। সেই সময় তাদের রুমে অফিসের এক কেয়ারটেকার রুম পরিষ্কার করছিল, তার কানেও ঘটনাটি আসে। সেই কেয়ারটেকার প্রায় 20 বছরের মতো এই অফিসে কাজ করছিল। অনেক ছোট বয়সতেই সে বিহারে তার বাড়ি থেকে পালিয়ে আসে কলকাতায়, অ্যান্ড কলকাতায় এসে খোঁজ লাগাতে লাগাতে এই অফিসে সে কেয়ারটেকারের রোলে কাজ পায়। যাই হোক, তারপর সবাইকে সে তারপর একটা অনেক বড় স্টোরির কথা বলে যখন সে প্রথম এই অফিসে কাজ পেয়েছিল, সেই সময়কার ঘটনা। এই অফিসে এরকম ওয়ার্কার্সের থাকার জন্য ব্যবস্থা ছিল। তার রুমটা ছিল একটা বিল্ডিংয়ের 5 তলায়। অফিসের বাউন্ডারির পাশেই অনেক দিন পুরনো ব্রিটিশ আমলের একটা ম্যানশনের মতো ছিল, যেটি অনেক বছর ধরে অ্যাবান্ডন ছিল। রাত্রেবেলা সে তার রুমের জানলা দিয়ে সেই ম্যানশনের বাউন্ডারির পাশে দেখে যে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। সেইভাবে এত রাতেই বাচ্চা মেয়েটি এখানে কী করছে, সে মেয়েটির দিকে তাকায়, চেষ্টা করে তাকে ডাকার, কিন্তু মেয়েটি কোনো সাড়া শব্দ দেয় না। তারপর সে মেয়েটির দিকে একটা অবজেক্ট থ্রো করে, যেটি মেয়েটির গায়ে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে দেখে সে একটা অ্যানাদার ক্রিপি বড় টাইপের মহিলা ফিগার এসে মেয়েটির পাশে দাঁড়ায়, এবং সে যেই জানলা দিয়ে অবজেক্টটি থ্রো করেছিল ডাইরেক্ট সেই জানলার দিকে খুবই রাগীভাবে তাকায়। কেয়ারটেকার তো সেই অ্যাবনর্মাল ফিগারকে দেখেই খুব ভয় পেয়ে যায় অ্যান্ড জানলা বন্ধ করে দেয় সাথে সাথেই। কেয়ারটেকারের তারপর টয়লেট যেতে হতো, কিন্তু সে এতটাই ভয় পেয়ে গেছিলো যে টয়লেটে সে আর যেতে পারছিল না। কিন্তু অনেকক্ষণ প্রেসার বেশি বড় থাকে, যেতেই হয়। টয়লেটটি ছিল 1 ফ্লোর তলায়। ভয়ে ভয়ে সে টয়লেট সারার পর সে যখন বাথরুম থেকে বেরোয়, সে সাউন্ড পায় খুব জোরে জোরে পায়ের দমদম করে কেউ একজন সিঁড়ি দিয়ে উঠে আসছে। কেয়ারটেকার এতটাই ভয় পেয়ে যায় যে যাই হোক করে সে হামাগুড়ি দিয়ে রুমে ঢুকে দরজাটি আটকায়। যেই দরজাটি আটকাতে যায়, পিছন দিয়ে একটা প্রবল জোরে কেউ ধাক্কা মারে দরজাটিতে। সেটা এতটাই জোরে ধাক্কা মারে যে দরজাটি খুলে কেয়ারটেকার দরজাটি শুদ্ধ মেঝেতে উল্টে পড়ে যায়, যেটির ফলে তার মাথার পিছন দিকটা খুব জোরে আঘাত লাগে।
দেন সে দেখে যে সেই ভয়ানক ফিগারটি তার সামনে দাঁড়িয়ে আছে এবং তার ভয়ানক ফিগারটি তার গলা ধরে তাকে তুলে ধরে অ্যান্ড ভয়ানকভাবে তার দিকে তাকিয়ে থাকে। অ্যান্ড সে অ্যাবনর্মাল ফিগারটি তাকে বলে যে যতদিন তুই এখানে কাজ করবি ততদিনই তুই জীবিত থাকবি, যেই এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করবি সেদিনই আমি তোকে আমার সাথে নিয়ে যাব। এক প্রকার একটা কার্স দিয়ে দেয়, যেমনটা আমরা সেই লাল ওড়ানো মুভিতে দেখেছিলাম, স্পিরিটটি এক এক করে কার্স দিয়ে মেরে ফেলত, অনেকটা ওরকম। যদি লাল ওড়ানোর ঘটনাটি কেউ জেনে না থাকো তাহলে আমাদের চ্যানেলেই চেক আউট করতে পারো ফুল রিয়েল স্টোরিটা শোনার জন্যে, আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিওটা। কেয়ারটেকার তারপর পুরোপুরি সেন্সলেস হয়ে যায়। সকালে যখন তার ঘুম ভাঙে সে তখন নিজেকে হসপিটালের রুমে দেখে, পাশে বাকি ওয়ার্কার্সরাও দাঁড়িয়ে আছে। তাদের থেকে সে জানতে পারে যে সকালে উঠে বাকিরা দেখে এই কেয়ারটেকার আনকনসিয়াস অবস্থায় দরজা শুদ্ধ মেঝেতে পড়েছিল। তারাই তাকে হসপিটালে নিয়ে আসে। তারা কেয়ারটেকারকে জিজ্ঞেস করে যে কীভাবে এটি হলো, কিন্তু কেয়ারটেকার পুরো ঘটনাটিকেই ইগনোর করে যায়, কিছু বলে না তাদেরকে। পরে পরে কেয়ারটেকার এই ম্যানশনের হিস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানতে পারে, যেটি বর্তমানে সেই অফিসের কলিগদের সঙ্গে শেয়ার করে। ভারতবর্ষের স্বাধীনতার অনেক আগেই এই মহলে একটা ব্রিটিশ অফিসার তার ফ্যামিলি নিয়ে থাকত। সে, তার ওয়াইফ অ্যান্ড তার 2 মেয়ে। ছোটো মেয়ের বয়স ছিল প্রায় 6 বছর এবং বড় মেয়ে 18 বছর। রাস্তা দিয়ে একদিন বাড়ি ফিরতে ফিরতে অফিসারের চোখে একটি ইন্ডিয়ান মহিলা পড়ে। ব্রিটিশ অফিসার সেই মহিলাটিকে দেখেই পছন্দ হয়ে যায়। মহিলাটি খুবই দরিদ্র ফ্যামিলির ছিল। অফিসার তার ছোট মেয়েকে দেখাশোনার কাজে সেই মহিলাটিকে নিযুক্ত করতে চায় এবং মহিলাটিও সেই কাজটিকে অ্যাকসেপ্ট করে। তারপর থেকে সেই মহিলা ওই ম্যানশানেই থাকতো অ্যান্ড ছোট মেয়েটিকে তার মায়ের মতো ভালোবাসা দিয়ে দেখাশোনা করত। কিন্তু অফিসারের নানা রকম বিহেভিয়ার অ্যান্ড এই মহিলাটিকে এখানে রাখার ডিসিশানে অফিসারের ওয়াইফ অ্যান্ড বড় মেয়ে কেউই খুশি ছিল না। মহিলাটি একদিন ম্যানশনের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সেই সময় অফিসারের বড় মেয়ে হঠাৎ এসে পিছন থেকে ধাক্কা দিয়ে মহিলাটিকে তলায় ফেলে দেয়, যেটায় তৎক্ষণাৎ সেই মহিলাটির মৃত্যু ঘটে। অফিসার অনেক ক্ষমতাশালী হওয়ায় সেই ব্যাপারটিকে পুরোপুরি ধামাচাপা দিয়ে দেয়। অনেক দিন কেটে যায়। তারপরে একদিন অফিসারের ছোট মেয়েটিকে কোথাওই খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারা ম্যানশনের চারিদিকে খোঁজাখুঁজি চালু হয়। খুঁজতে খুঁজতে সেই ব্যালকনির তলায় একটি বাগান আছে। সেই বাগানে ছোট মেয়েটির বডি আনকনসিয়াস অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সামনে গিয়ে চেক করে দেখা হয় যে সেই ছোট মেয়েটি আর এই পৃথিবীতে নেই। ঠিক যেই প্লেসে সেই মহিলাটি পড়ে প্রাণ হারিয়েছিল সেই অ্যাকুরেট প্লেসে ছোট মেয়েটিরও বডি পাওয়া যায়। তারপর কানে এরকম অনেক এসছে যে এই ম্যানশনের বাউন্ডারিতে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়েছে। অ্যান্ড লোকালসদের মতে, মানে কেয়ারটেকার যা বলেছে, লোকালসদের মতে তারা অনেকেই এই ম্যানশনের বাউন্ডারির পাশে সেই মহিলাটি অ্যান্ড ছোটো মেয়েটিকে দেখেছে রাত্রের দিকে। পরে পরে দেশ স্বাধীন হয় অ্যান্ড অফিসার অ্যান্ড তার ফ্যামিলি ব্রিটেনে ফিরে যায়। তারপর থেকে এই ম্যানশনে আর কেউ আসে না এবং লোকালিটি থেকে এই ম্যানশনটিকে অ্যাবান্ডন ঘোষণা করে দেওয়া হয়। কেয়ারটেকারের মতে সেই মহিলা অ্যান্ড বাচ্চা মেয়েটির আত্মা শান্তি না পাওয়ায় তারা এখনও এখানেই আছে অ্যান্ড মাঝে মাঝেই তাই অনেকেই দেখতে পায় তাদেরকে। অ্যান্ড অফিসের ম্যাক্সিমাম ওয়ার্কার্সই শুভমের মতো ওই একই ইনসিডেন্টের শিকার হয়েছে। তারপর নর্মালি অনেক দিন কাটতে থাকে শুভমের এই অফিসে। কিন্তু হঠাৎ একদিন খবর আসে কেয়ারটেকারের মৃত্যু ঘটেছে। কিন্তু কিভাবে কী কারণে মৃত্যু হলো কিছুই উঠে আসে না। শুভম যখন নাইট শিফটে ছিল একদিন কাজের শেষে সে চেয়ারে বসেই ঘুমিয়ে পড়ে, কিন্তু সেরকম ইনসিডেন্টই আবার ঘটে, স্লিপ প্যারালিসিস, কিন্তু এইবার একটু অন্যরকম।
তার স্বপ্নে আসে সেই কেয়ারটেকার, এসে তাকে আগেরবার প্যারালিসিসের যেমন সেই অ্যাবনর্মাল ফিগারটা তুলে আচারি কাচারি খাওয়াচ্ছিল, সেরকমভাবে কেয়ারটেকার তাকে তুলে একইভাবে আচারি কাচারি খাওয়ায়। অ্যান্ড পাশ দিয়ে সেই ফিগারটি কেয়ারটেকারকে নির্দেশ দিতে থাকে যে তাকে অফিসের ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিতে। অ্যান্ড কেয়ারটেকারও সেই নির্দেশ মতো শুভমকে তুলে নিয়ে গিয়ে ছাদ দিয়ে ছুঁড়ে দেয়। অ্যান্ড তখনই শুভমের ঘুম ভেঙে যায়। পাশাপাশি কলিগ যারা ছিল তারা এসে বলে, তুমি খুবই ভয়ানকভাবে চিৎকার করছিলে, ঘুমের মধ্যে আমরা তোমাকে ডাকছি কিন্তু উঠছিলই না ঘুম থেকে। শুভম তখন বলে, একটা খুবই ভয়ানক স্বপ্ন দেখছিলাম, কিন্তু রাত্রে সে আর বেশি কিছু বাকিদের বলে না। আগের বার স্লিপ প্যারালিসিসে যেমন শুভমের স্বপ্নে খালি সেই অ্যাবনর্মাল ফিগারটি এসেছিল, এইবারে অ্যাবনর্মাল ফিগারটিও আসে, সাথে কেয়ারটেকারও আসে। স্বপ্নটি দেখার পর সে মনে মনে ফিল করে হয়তো সেই অ্যাবনর্মাল ফিগারটি সেই স্পিরিটটি কেয়ারটেকারকে নিয়ে গেছে তার সাথে। সেই রাত্রিও শুভম যাই তাই করে কাটায় এবং পরের দিন বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে সে পরিবারের লোকেদের এই ঘটনাটি সম্পর্কে বলে। তারপর কিছুদিন শুভম আর অফিস যেতে পারে না, কারণ তার শরীর অসুস্থ হয়ে পড়েছিল, খুবই জোরালো ফিভার হয়েছিল তার। পরিবারের লোকেরা ডিসিশান নেয় হয়তো ওই সব কারণেই তার শরীর খারাপ হয়েছে, তাই তাকে পাশের একটি কালী মন্দিরে নিয়ে যাওয়া হোক। সেই মতোই শুভমকে পাশের একটি কালী মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে পণ্ডিতের কাছে সমস্ত ঘটনাটি বলা হয়। পণ্ডিত তাকে তারপর পুরো ঘটনাটি শুনে তাকে বলে যে একটা স্পিরিট, খুবই শক্তিশালী স্পিরিট তোমার উপর কন্ট্রোল পাওয়ার চেষ্টা করছিল, আমি সব রকম প্রোটেকশন দিয়ে দিচ্ছি। পণ্ডিত শুভমের হাতে একটি ধাগা বেঁধে দেয় এবং আরও নানান জিনিসপত্র প্রোটেকশন হিসেবে শুভমের কাছে রাখতে বলে সব সময়। তারপর থেকে শুভম আর কোনো স্বপ্ন দেখেনি, কিন্তু একটা ভয়ঙ্কর ট্রমা যেটা থেকে সে কোনো দিনই বেরোতে পারে না। অ্যান্ড সে এই অফিস থেকে চাকরি ছেড়ে দেয়। বর্তমানে শুভম পুরোপুরি একটা নর্মাল লাইফ স্পেন্ড করছে, কিন্তু এই ঘটনাটি এমন একটি এক্সপিরিয়েন্স হয়ে থাকবে যেটা হয়তো সে কোনো দিনই ভুলতে পারবে না। আমাদের আজকের স্টোরি ছিল এতটুকুই। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে স্টোরিটা। মেক শিওর লাইক করবে, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড কোথায় কোথায় আমরা আরও ইমপ্রুভমেন্ট আনতে পারবো সেটা নিশ্চয়ই কমেন্ট করবে, যাতে আমরা দিনের পর দিন আরও ইমপ্রুভমেন্ট আনতে থাকি ভিডিওসে। অ্যান্ড তোমাদের চেনা জানা কোনো হরর স্টোরি হলিক যদি কেউ থাকে তাদের সঙ্গে স্টোরিটি শেয়ার করো। অ্যান্ড তোমরা যদি এরকম কোনো রিয়েল স্টোরি বা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করে থাকো তাহলে ফ্রিলি আমাদের সঙ্গে শেয়ার করো স্টোরিটি। তলায় ডেসক্রিপশানে জিমেল দেওয়া আছে, ওই স্টোরিটির উপরেও আমরা খুবই জলদি ভিডিও আনবো। থ্যাংক ইউ বন্ধুরা এন্ড অবধি আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে পুনরায় পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।